সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। তুমি আমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো, তাই না? আহারে, আমার জানুটার ঘেমে টেমে একেবারে নাজেহাল অবস্থা। কই, দেখি দেখি। থাক, এত আদিক্ষেতা দেখানো লাগবে না। গায়ে পরে এত ভালোবাসা আমার ভালো লাগে না। তোমার না এসব চুলদারি কেটে আসার কথা? এসব আফ্রিকান জঙ্গল সাফ করে আসো, যাও। চুল, দাড়ি, ও ও, কাটিয়েছি তো, গতকালই কাটিয়েছি। এই দেখো দেখো। এগুলোকে সেভ করা বলে? যা, তুই ক্লিন সেভ করে আয়, যা। আর আর চুল কদম ছাড় দিবি, যা। না না, আমি যাবো না, আমার এসবই ভালো লাগে। আর আমাকে ভালো লাগে না? তোমাকে? হ্যাঁ, ভালো লাগে তো। তবে আমি চুল দাড়ি কাটতে পারবো না। তোমরা মেয়েরা না সবসময় শুধু শুধু চুল দাড়ির পেছনে লাগো। প্রেম করে বলে কি আমার কোনো স্বাধীনতা নেই? তুমি এগুলো কাটাবে না? না কাটাবে না? না না না, তুমি এরকম করো কেন বলো তো? তুমি এরকম করো না, জানো? তুই বল, তুই আমাকে চাস না এই জঙ্গলগুলো চাস? জঙ্গল চাই। থাক তুই তোর চুলদারির জঙ্গল নিয়ে, আমি গেলাম। আর নেক্সট টাইম তুই আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবি না। ও আরে, আরে
না, এখনো ব্যাচেলারই আছি। বাহ, ভালোই তো আছো দেখছি, নিজের স্বামী সন্তান নিয়ে। তোমার মেয়েটা দেখতে খুব কিউট, ঠিক তোমারই মতো। তা ওর নাম কি রেখেছো? শালিনী। বাহ, সুন্দর নাম তো। তা ওর বাবা কি করে? ওর বাবার নাম সিফাত। সে ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। সে সেখানকার ম্যানেজার। এ তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখো অনিমা, আমার সঙ্গে হেয়ালি করো না। তুমি আমার সঙ্গে সারা জীবন হেয়ালি করে গেলে। আমি হেয়ালি করছি না। তুমি যা জানতে চেয়েছো আমি সেটাই বলেছি। আর সত্য প্রকাশে আমি কখনোই পিছপা হব না। কিন্তু এসব কিভাবে সম্ভব অনিমা? কিভাবে সম্ভব তা আমি জানি না, কিন্তু এটা জানি যে এই অসম্ভব ব্যাপারটি সম্ভব হয়েছে তোমারই জন্য। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সাথে লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছিলাম মনে আছে? তুমি এখানে কি করছো? কেন? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না? যাও যাও, বলছি বাসায় যাও। কোথায় যাবো? না, বাসায় যাও, কেউ চলে আসবে তো। কেউ আসবে না। এই যাও, তুমি যাও, কেউ দেখে ফেলবে। যাও, যাচ্ছো না কেন? থাকি না। ওরকম করো কেন? ভাব বেশি না, যেতে বললাম যাও। দেখো মেঘ করেছে আকাশে, চলে যাও তুমি। চলে যাও, বাসায় চলে যাও তুমি, চলে যাও। যাও। অনেকদিন বৃষ্টিতে ভিজিনি, আজ ওদের একসঙ্গে বৃষ্টিতে ভিজবো। বাসায় যাও, বৃষ্টি আসছে। তুমি এত ঢং করছো কেন? বাসায় যাও। ভিজি না। বৃষ্টি আসছে, তুমি যাও, যাও। সেদিনের সেই ঘটনার পর যখন আমি প্রথম বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট, ততদিনে তোমার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছিল। এরপর তোমায় আমি অনেক খুঁজেছি, এক সময় তোমার খোঁজও পেয়েছিলাম, কিন্তু তখন আর সময় ছিল না, অনেক দেরি হয়ে গেছিল। ভয় হয়েছিল আমার, কি জানি বাচ্চার দাবি নিয়ে তোমার সামনে গেলে তুমি আবার কি সব অপবাদ দাও, সেই জন্য। কিন্তু জানো সিফাত, আমি
বাচ্চাটি নষ্ট করতে পারিনি। তোমার সাথে রিলেশনে জড়িয়ে আমি যে পাপ করিয়েছি, বাচ্চাটি নষ্ট করে আমি আর পাপ করাতে চাইনি। তাই শতগ্লানি সহ্য করেও আমার মাঝে তিল তিল করে বড় করে তুলেছি তোমার সেই সেদিনের রোমান্টিকতার বোঝা। ছোটবেলা থেকেই দেখি আমার চরম বিপদের সময় সৃষ্টিকর্তা আমার পাশে ছিল, সেইবারও ছিল। ভেবেছি তোমাকে বিয়ে করে একটু ভালো থাকবো। তাই ব্রেকআপের কিছুদিন আগে আমি চাকরির অ্যাপ্লিকেশন করেছিলাম। দুজনে চাকরি করলে একটু ভালো থাকবো। আমি চাকরিটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাকে পেলাম না। চাকরিটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ ছিল। পোস্টিং হলো চিটাগংয়ে, একটি প্রাইমারি স্কুলের শিক্ষকতায়। পরিবারের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি সেখানে চলে যাই, আর তিল তিল করে বড় করি নিজের বাচ্চাটাকে। আমি ওকে তোমার পরিচয়ে বড় করেছি। আমি তোমার প্রায় সব খবরই রাখতাম, কিন্তু ইদানিং আর রাখা হয়নি। তুচ্ছ একটা কারণ নিয়ে এত কিছু ঘটে যাবে আমি ভাবতেই পারিনি। থাক ওসব কথা। এখনো দেখছি সেই আগের মতোই রয়ে গেল, একটু বদলালে না। সেই এলোমেলো চুল, অগোছালো দাড়ি। একটু গোছালো হতে পারো না? নিজেকে অগোছালো রাখতে বেশি ভালো লাগে। তবে তুমি যদি চাও এবার একটু নিজেকে গুছিয়ে নিতে চাই, কি তুমি চাও না? হুম,